সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি এমন একটি বিষয়ের কথা বলবো যা জানা না থাকলে অনেক সংসার ভেঙে যায়। আর এই বিষয়টা হলো বিয়ের সঠিক বুঝ। সম্মানিত প্রিয় বন্ধু, বিয়ে শুধু দুনিয়ার সম্পর্ক নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শন সমূহের মধ্যে একটি হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জীবন সঙ্গী সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। দেখুন, বিয়ের মূল উদ্দেশ্য হলো সাকিনা, ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয় হলো আজ অনেকেই বিয়ের আগে থেকে শুধু চেহারা, টাকা, পদবি। কিন্তু ইসলাম আমাদেরকে অন্য কিছু শিক্ষা দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বিষয়ের কারণে মেয়েদের বিবাহ করা হয়: সম্পদ, বংশ, সৌন্দর্য, দিনদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দিনদারকে অগ্রাধিকার দাও, তাতেই কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধু, বিয়ের আগে এই কথাটা জানা জরুরি। স্বামী হওয়া মানে দায়িত্ব নেওয়া। আর আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের দায়িত্বশীল, অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণ করা ফরজ, ভালো ব্যবহার করা আবশ্যক, আর জুলুম করা কবিরা গুনাহ। আর স্ত্রীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাই প্রিয় বন্ধুগণ, বিয়ে করার আগে একে অপরের দিন, চরিত্র ও দায়িত্ববোধ সম্পর্কে যাচাই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। শেষ কথা এই, যে সংসারে দিন থাকে সেই সংসারে ঝগড়া থাকলেও শান্তি থাকে, আর যে সংসারে দিন নেই সেখানে হাসি থাকলেও শান্তি নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বুঝে বিয়ে করার তৌফিক দান করুন, আর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, রহমত দান করুন। আমিন।